হৃৎপিণ্ডে লাগতে পারতো, ডিরেক্ট দিলে ফুসফুসে লাগতে পারতো, বাট এগুলো লাগে না। কারণ কি, আমার যে থোরাসিক ক্যাভিটি আছে, থোরাসিক ক্যাভিটির মধ্যে রিপস আছে, রিপস আমার বুকের মধ্যে কেউ ধাক্কা দিলে আগে আমার রিপসে লাগবে, এরপরে আমার ভিতরে যে অর্গান আছে ভিতরে অর্গানে যাবে। সুতরাং এটা আমার একটা বডি সাপোর্ট হিসেবে কাজ করে। তার মধ্যে আমরা দাঁড়ায় থাকতে পারি, আমরা দাঁড়ায় আছি, এই দাঁড়ায় থাকার জন্য তো আমাদের সাপোর্ট দরকার। এই বোনস আমাদেরকে সাপোর্ট দেয়, প্রোটেকশন দেয়। একটু আগে আমরা বললাম যে কেউ মাথায় বাড়ি দিলে আমার ব্রেনে গিয়ে লাগে না কোনো কিছু, আমার ব্রেনে তো ডিরেক্ট গিয়ে লাগে না বাড়িটা, লাগে কোথায়, উপরে যে আমার স্কালটা আছে, এই স্কালের যে বোনস গুলো আছে এই বোনসে প্রথমে লাগে, এরপরে জিনিসটা আমার ব্রেনে গিয়ে, যদি মনে করো খুব বড় সড়ো ইনজুরি হয় তখন আমার মনে করো ব্রেনে বাড়ি খাইতে পারে, বাট ম্যাক্সিমাম আমাদের হেড ইনজুরি বা ম্যাক্সিমাম আমাদের মাথায় লাগলে প্রথম সবকিছু আমাদের বোনসের উপর দিয়ে যায়। তারপরে মোশন বলছি, মোশন মানে, মোশন কথাটা অর্থ হইলো আমার যে নড়াচড়া করা, আমি হাতটা নড়াইতে পারতেছি, হাতটা কোনো কিছু ধরতে পারতেছি, এগুলো শুধুমাত্র মাসেল থাকলে আমার কিন্তু সম্ভব হইতো না, আর শুধুমাত্র মাংস থাকলে কিন্তু এই জিনিসটা আমার সম্ভব হইতো না। এখানে আমার বোনস আছে, এই বোনস থাকার কারণে জয়েন্টস আছে, জয়েন্টস এর বিভিন্ন মুভমেন্ট আছে, এইসবের কারণে আমি একটা গ্লাস ধরতে পারতেছি, একটা কলম ধরতে পারতেছি, এই সবকিছুর মেইন জিনিসটা হলো আমার বোনস। এইখানে দেখা আছে, দেখো লেখা আছে বোনস প্রোভাইড লিভারেজ ফর মোশন। আমরা লিভার পড়ছিলাম, কোথায় আমরা লিভার পড়ছি, লিভার আমরা ছিল আমাদের ক্লাস 12-এ, হয়তো বা লিভার সম্পর্কে অনেকে জানা আছে তোমাদের। লিভার জিনিসটা কি, আমরা কুয়া থেকে পানি তুলতে হলে একটা কি করি, একটা গোল একটা জিনিসের সাহায্যে পানি তুলি, যে উপর দিকে নিচের দিকে বালতি থাকে, আর আরেক পাশে আমরা কোনো ভারী জিনিস দেই, দিয়ে মাঝখানে একটা পুলি বলি, আমরা নর্মালি আমাদের এলাকায় বলি পুলি, যে একটা কোল জিনিস, যেই জিনিসটার কে ইউজ করে আমরা অনেক ভারী একটা জিনিস তুলতে পারি। এই যে লিভার, এই লিভারের কাজ করে, বোনসটা আমার লিভারের কাজ করে। যে জয়েন্টের ক্ষেত্রে দেখো, বিভিন্ন জয়েন্টের ক্ষেত্রে এমন করে আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসটা তৈরি করে দিচ্ছে, বিভিন্ন জয়েন্ট গুলো তৈরি করছে যাতে এই জিনিসটা আমার লিভারের কাজ করে, আমি অনেক ভারী জিনিস তুলতে পারি আমার হাত দিয়ে। 4 নাম্বারটা দেখো, ডি নাম্বারটাতে লেখা আছে ফরমেশন অফ ব্লাড সেলস। এই কথাটা ইম্পর্টেন্ট, যে হেমাটোপয়েসিস। আচ্ছা তোমরা তো স্লাইড দেখতে পাচ্ছ না, আমি তো আমার স্লাইড দেখতেছি। হ্যাঁ, ওই যে ডি নাম্বার দেখো, ফরমেশন অফ ব্লাড সেলস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এইটা হলো মেডিকেলিও পড়া, আগের যতটুকু আমরা পড়ছিলাম এগুলো অন্য পড়া হোক বা এগুলো নর্মাল পড়া হইলেও, এইটা হলো মেডিকেলিও পড়া, যে ফরমেশন অফ ব্লাড সেলস, যেটাকে বলা হয় হেমাটোপয়েসিস। আমরা এটা সবসময় মনে রাখবা যে আমাদের যে রেড ব্লাড সেল তৈরি হয়, আমাদের ব্লাড সেলস কয় ধরনের, 3 ধরনের। আমরা পড়ছিলাম যে কি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, আর একটা হলো প্লাটলেট। এই যে লং বোন, আমাদের শরীরের ভিতর যে লং বোন গুলো আছে মেইনলি হলো, বা ফ্ল্যাট বোন যেগুলো আছে, এই বোনস গুলা থেকে, এই বোনস গুলার মধ্যে বোন ম্যারো থাকে, এই বোন ম্যারো থেকে রেড ব্লাড সেল তৈরি হয়। এখন অন্য কিছু তৈরি হয়, মেইনলি রেড ব্লাড সেল তৈরি হয়। এই যে ব্লাড সেল তৈরি হওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটার একটা নাম আছে, এই সিস্টেমটাকে বলা হয় হেমাটোপয়েসিস। লেখা আছে দেখো, ব্লাড সেলস আর ম্যানুফ্যাকচার্ড ইন দ্য রেড বোন ম্যারো, মেইনলি ফাউন্ড ইন ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন যেগুলো আছে আমার শরীরের, এইগুলোতে যে বোন ম্যারো থাকে, এই বোন ম্যারো থেকে মেইনলি আমার রেড ব্লাড সেল তৈরি হয়। এরপরে দেখো বোন নিচে আছে প্রাইমারি স্টাডি এরিয়াস, কি কি প্রাইমারি স্টাডি আমরা পড়বো এগুলাতে। বোন আছে টিস্যু, আসলে বোন তো পুরাটাই একটা টিস্যু, কারণ বোনের মধ্যে সেল আছে, এই সেলটা কি করে, পুরা বোন, আমার বডির ভিতর যত হাড্ডি আছে সব একরকম কাজ করে, একই প্রকার কাজ করে, সুতরাং এটা একটা টিস্যু। বোন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গান, বোনকে আমরা অর্গানও বলতে পারি, কারণ পুরা স্কিন যদি একটা অর্গান হয়, স্কিন আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান হলো স্কিন বা চামড়া, তেমন বোনসও আমার শরীরের ভিতরে একটা অর্গান হিসেবে আমরা কাজ করে। আর একটা আছে আর্টিকুলেশন, আর্টিকুলেশন মানে জয়েন্টস, একটা বোনস আরেকটা বোনের সাথে লেগে একটা জয়েন্ট তৈরি করে। আর হিউম্যান স্কেলেটন, এসব আমাদের বেশি অতটা দরকার নাই। তারপরে যে ছবিটা আছে দেখো, যে বেসিক স্ট্রাকচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল বোন, একটা ইন্ডিভিজুয়াল বোন নিলে এর মধ্যে বেসিক কি কি স্ট্রাকচার থাকতে পারে, বেসিক স্ট্রাকচারটা দেখো, ছবিটা সবাই একটু দেখো। হ্যাঁ, ছবিটা ছোট দেখাচ্ছে কেন, বড় করা যায় না? হ্যাঁ হ্যাঁ, একটু জুম আউট করো, জুম আউট করো আরো। আরো, হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো।
যে একটা বোনস, নর্মালি এই একটা বোনস, মনে করো এখানে একটা বোনস নেওয়া হয়েছে, এই বোনসটার মধ্যে ফিমার নেওয়া হয়েছে। ফিমার বোনস কই থাকে জানো তোমরা? ফিমার কই থাকে? হ্যাঁ, পায়ের হাড় ফিমার। হ্যাঁ, কোমর থেকে পায়ের হাড় পর্যন্ত একটা বোনস থাকে। আমাদের বডিতে সবচেয়ে যে বড় বোনস, সবচেয়ে বড় যে হাড্ডি, এই হাড্ডি হলো ফিমার। এই যে একটা ফিমার নেওয়া হয়েছে দেখো। এখন ফিমারটাকে আমরা বেসিক স্ট্রাকচার কিছু দেখবো যে আসলে নর্মালি একটা ফিমারের মধ্যে বা একটা বোনসের মধ্যে কি কি থাকে। দেখো দুইটা এন্ড আছে, যে উপরের দিকে একটা এন্ড আছে, নিচের দিকে একটা এন্ড আছে। নর্মাল চিন্তা করো, দুইটা এন্ড থাকে একটা বোনসের ভিতর, দুইটা এন্ড থাকে। একটা হলো আপার এন্ড থাকে, একটা হলো লোয়ার এন্ড থাকে। যেটা আমার বডির উপরের দিকে সেটা হলো আপার এন্ড, যেটা নিচের দিকে সেটা লোয়ার এন্ড, নর্মাল কথা। এর মধ্যে দেখো মাঝখানের যে জায়গাটা থাকে, এই জায়গাটাকে আমরা বলি শ্যাফট। এই জিনিসটা মনে রাখো, দুই পাশে দুইটা এন্ড থাকে, একটা হলো আপার এন্ড, একটা হলো লোয়ার এন্ড। মাঝখানের যে জায়গাটা থাকে, মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটাকে বলি আমরা শ্যাফট। শেষ, এক কথা শেষ। সেকেন্ড দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাই দেখাই পড়াই। এই দেখো আর্টিকুলার কার্টিলেজ দেয়া আছে। দেখো আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ মানে হলো আমার এই বোনসটা যার উন্নত আর একটা বোনসের সঙ্গে জয়েন্ট ফর্মেশন করবে। যেমন এই ফিমারটা আমার কোমরের যে হাড় আছে, কোমরের হাড়ের সাথে লাগবে। আবার নিচের দিকে আমার যে পা আছে, কনুইয়ের নিচ থেকে যে পা আছে, এই পায়ের বোনসের সঙ্গে লাগবে। এই অন্য বোনসের সঙ্গে যখন এই জিনিসটা লাগে তখন ডিরেক্ট লাগে না, মানে ডিরেক্ট বনে বনে লাগে না, মাঝখানে একটা কার্টিলেজ থাকে। আমরা বলতাম যে তরুণাস্থি থাকে, এইটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। মানে আর্টিকুলেশন করতে যে কার্টিলেজটা ব্যবহৃত হয় ওই জিনিসটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। কথা শেষ। এখন এইখানে আরেকটা জিনিস দেখো, এখানে লেখা আছে ইপিফাইসিস এন্ড ডায়াফাইসিস। দেখো ইপিফাইসিস এন্ড ডায়াফাইসিস লেখা আছে, ওই যে উপরের দিকে দেখো ইপিফাইসিস লেখা, আর শ্যাফটের দিকে আছে ডায়াফাইসিস লেখা। ইপিফাইসিস কি? ইপিফাইসিস জিনিসটা হলো, আমরা নিচের দিকে আমরা পড়বো যে ইপিফাইসিস জিনিসটা কি। নর্মালি এন্ড মানে কোনো একটা বোনসের দুই পাশের যে এন্ড আছে, এই এন্ডে স্পঞ্জি টিস্যু থাকে। মানে টিস্যু তো আমরা অনেকগুলো পড়ছি কিছুদিন আগে। এর মধ্যে একটা বোনসের দুই মাথায় স্পঞ্জি টিস্যু থাকে। নর্মালি আমরা দেখবা যে মুরগির হাড্ডি খাইলে বা গরুর হাড় যখন খাই তখন দেখবা যে মাথার দিকে মাথার দিকে কামড়ানো যায়, মুরগির হাড্ডিও দেখবা মাথার দিকে কামড়ানো যায়। মানে ওইখানে একটা ফুটা 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 যায়, মানে ছিদ্র ছিদ্র থাকে, এমন কিছু বোনস উপরের দিকে থাকে। এই জিনিসটাকে বলা হয় স্পঞ্জি বোনস। এই স্পঞ্জি বোনসটা হলো একটা লং বোনসের দুই পাশে থাকে। এই জিনিসটাকে নর্মালি বলা হয় ইপিফাইসিস। ইপিফাইসিয়াল লাইন আছে বাচ্চাদের, ওগুলা বোঝা যায় যে যখন ডেভেলপমেন্ট হয় একটা বোনস, যখন ডেভেলপমেন্ট হবে। আচ্ছা তুমি নর্মালি কথা একটা চিন্তা করো, যে কোনো জিনিস তৈরি হবে, মানে মানুষ তৈরি হবে, কি থেকে তৈরি হয়? প্রথমে একটা স্পার্ম আসে, একটা ওভাম আসে, এই দুইটা আমার একসাথে হয়, একসাথে হয়ে আমার কি তৈরি করে? একটা জাইগোট তৈরি করে। এই জাইগোট তৈরি করার পরে এরপরে আস্তে আস্তে এই জিনিস থেকে তোমার ডেভেলপমেন্টাল হয়ে হাত বের হয়, পা বের হয়, মাথা বের হয়। যেমন বোনসেরও একটা ডেভেলপমেন্ট আছে। বোনসেরও মনে করো যে প্রথমে একটা ছোট একটা বোনস টিস্যু আছে, অস্টিওব্লাস্ট আসে, এরপর থেকে ওইটা ডেভেলপমেন্ট হইতে হইতে বড় একটা লং বোন তৈরি হয়। এইখানে হলো কিছু কিছু বাচ্চাদের আছে দেখবা যে অনেকগুলো বোনস যখন ডেভেলপমেন্ট হয় তখন এই ডেভেলপমেন্টের মাঝে 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 ফাঁকা থাকে, মানে পুরোপুরি ডেভেলপমেন্ট হয় না। এগুলো বাচ্চাদের দেখা যায়, মানুষ অ্যাডাল্ট মানুষের দেখা যায় না। বাট নর্মালি তোমরা মনে রাখো, এত কিছু আসলে পরবর্তীতে আমরা পড়বো ইনশাল্লাহ। তোমরা এখন জাস্ট মনে রাখো ইপিফাইসিস মানে হলো একটা লং বোনসের দুই পাশের মাথায় যে স্পঞ্জি বোনস থাকে, এইটা হলো এপিফাইসিস। আর ডায়াফাইসিস কি? ডায়াফাইসিস হলো শ্যাফট। ওই যে আমি তোমাকে বললাম যে শ্যাফট যে জিনিসটা, মাঝখানের যে জায়গাটা, এইটা হলো পিওর বোনস থাকে, মানে এটা আসলে শক্ত বোনসটা থাকে, এই শক্ত বোনসটা মাঝখানে থাকে। এই জিনিসটাকে বলা হয় ডায়াফাইসিস। ঠিক আছে? আরো কিছু কিছু এখানে জিনিস আছে দেখো, কর্টেক্স আছে, মেডুলা আছে, পেরিওস্টিয়াম আছে, দেখো আর্টারি, নার্ভ, ভেইন, টেইন আছে। এগুলো আমরা আস্তে আস্তে নিচের দিকে পড়া শুরু করবো, নিচের দিকে আমরা বুঝবো যে এগুলো এক একটা জিনিস কি। নিচের দিকে আসো, দেখো কর্টেক্স দেখা। কর্টেক্স জিনিসটা হলো আউটার মোস্ট লেয়ার। একটা বোনসের ভিতর তো একটা লেয়ার থাকে, একদম বাইরের যে আউটার মোস্ট লেয়ারটা থাকে, এই লেয়ারটা যেটা হলো কম্প্যাক্ট বোন। মানে নর্মাল কথা,
একটা হাড়ের ভিতর বাইরের দিকে যে শক্ত আবরণটা থাকে এইটা হলো কর্টেক্স, শেষ। আর ভিতরের দিকে একটা লং বোনসের ভিতর আমরা নর্মালি, তোমরা তো হাড়টার খাও অনেক, আমরা সবাই তো মনে করো গরুর মাংস খাই, মুরগির মাংস খাই, মাঝখানে দেখবা যে ফাঁকা থাকে, মাঝখানে ভিতরের দিকে ফাঁকা থাকে। এই ফাঁকাটার মধ্যে নর্মালি যে জিনিসটা থাকে, এই ফাঁকাটার মধ্যে কিছু স্পঞ্জি ক্যালসিনিয়াস বোনস থাকে, আর নর্মালি ম্যাক্সিমাম অনেক বোনসের ফাঁকাই থাকে। এই জিনিসটা ভিতরের যে জিনিসটা, এই জিনিসটা হলো মেডুলা, ভিতরের দিকে যে স্পঞ্জি বোনসটা থাকে। আর একদম ফাঁকার ভিতর যে জিনিসটা থাকে ওইখানে ম্যারো থাকে। আচ্ছা, এই জিনিসটা হয়তো বা তোমাদের একটু উল্টাপাল্টা লাগতেছে, আমি আবার বলি শুনো। কর্টেক্স হলো বাইরের দিকে যে শক্ত আবরণটা, সেন্ট্রাল মানে ভিতরের দিকে যে জিনিসটা থাকে, স্পঞ্জি কিছু টাইপের জিনিসটা থাকে ভেতরের দিকে, ওইটা হইলো তোমার মেডুলা। আর একটা হইলো the space is called the medullary cavity or more cavity, ম্যারো, ম্যারো লেখা আছে দেখো, বোন ম্যারো, আমরা একটু পরে পড়বো বোন ম্যারো। এই বোন ম্যারো জিনিসটা হলো এই ফাঁকা জায়গায় যে জিনিসটা থাকে, ফাঁকা জায়গায় যে জিনিসটা ম্যারো মানে হলো নর্মালি বলছে দেখো, ম্যারো সার্ভ অ্যাজ এ ফিল্টার অফ দ্য ইনসাইড অফ দ্য বোন, মানে ভিতরের দিকে কিছু আমার তরল জাতীয় কিছু বা সেমি সলিড কিছু টাইপের জিনিস থাকে, যেই জিনিসটাকে বলা হয় ম্যারো। এই ম্যারো দুই প্রকার হতে পারে, একটা ইয়েলো ম্যারো হতে পারে, একটা বোন ম্যারো হতে পারে। হ্যাঁ, রেড বোন ম্যারো আর ইয়েলো বোন ম্যারো। ইয়েলো বোন ম্যারো যেটা, সেটা মোস্টলি হইলো ফ্যাট টিস্যু, মানে ভিতরের দিকে তো ফ্যাটও থাকে। যে ইয়েলো বোন ম্যারো যেটা, সেটা হলো ফ্যাট টিস্যু। আর রেড বোন ম্যারো যেটা, এটা হলো ফরমেশন, আমরা একটু আগে পড়ছিলাম যে রেড বোন ম্যারো থেকে রেড ব্লাড সেল তৈরি হয়, হেমাটোপয়েসিস সিস্টেম যেটা বললাম। হেমাটোপয়েসিস মানে তোমার রেড ব্লাড সেল তৈরি হওয়া, ব্লাড সেল তৈরি হয় হেমাটোপয়েসিস বলে। এই জিনিসটা মেইনলি তৈরি হয় হলো রেড বোন ম্যারো থেকে। আচ্ছা, কথাগুলো বুঝতেছো তোমরা? আসলে তোমাদের, হ্যালো, জি স্যার, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, না বুঝতে পারলে তোমরা একটু বলবা। আসলে এই লেকচারটা হয়তো বা একটু তোমাদের কাছে টাফ লাগতে পারে, একটু টাফ লাগলেও বুঝতে তো অবশ্যই পারবা ইনশাল্লাহ। বাট যদি না বুঝতে পারো কোনো জায়গায়, তোমরা ডিরেক্ট কোশ্চেন করো। আচ্ছা, এখানে আমরা সি নাম্বারে দেখো, নেম দ্য পার্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল লং বোন। ইন্ডিভিজুয়াল একটা লং বোনের কি কি পার্টস আছে, আমরা একটু আগে এগুলো পড়ে ফেলছি। আমি তোমাদেরকে এই ছবি দেখায় বলে ফেলছি শ্যাফট কি জিনিস, তারপরে এন্ডস কি জিনিস, ডায়াফাইসিস কি, এপিফাইসিস কি, একটু আগে বলে ফেলছি। ডায়াফাইসিস মানে হলো শ্যাফটের যে জায়গাটা, মাঝখানের জায়গাটা। আর এপিফাইসিস মানে হলো দুই দিকের যে স্পঞ্জি বোনস থাকে ওগুলা। পেরিঅস্টিয়াম কি দেখো, পেরিঅস্টিয়াম, আমরা প্রত্যেকটা জিনিসের একটা কভারিং আছে। যেমন ব্রেনের একটা কভারিং আছে, ব্রেনের কভারিংকে বলা হয় মেনিনজিস। হ্যাঁ, তারপরে নর্মালি আমরা কি এর যেমন লাংসের কভার, লাংসের যে আমরা কভার পড়ি, লাংসের কভারকে বলা হয় প্লুরা। তারপরে হার্টের কভারকে বলা হয় পেরিকার্ডিয়াম। তেমন বোনসের একটা কভার আছে, এই কভারটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। ঠিক আছে, এই বোনসের কভারটাকে পেরিঅস্টিয়াম বলে। এই যে ডি নাম্বারে দেখো লেখা আছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম মানে হলো বোনসের যে কভারটা, ওটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়ামে দুইটা পার্ট আছে দেখা আছে, একটা আছে ইনার মোস্ট লেয়ার থাকে, আর একটা থাকে আউটার মোস্ট লেয়ার, এফসিটি বা ফাইব্রাস কানেক্টিভ টিস্যু। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, এগুলা যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস ওগুলো আমরা পড়বো। এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো তোমাদেরকে স্লাইড দিয়ে দিবে, এগুলো তোমরা রিডিং করে নিবা। না বুঝলে নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবা। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, সেজন্য তোমরা দেখে নিবা। বলেই তো দিলাম যে পেরিওস্টিয়াম মানে একটা পর্দা, একটা পর্দার দুইটা পার্ট আছে। দেখো, একটা পার্ট আছে ইনার মোস্ট লেয়ার, আর একটা পার্ট আছে আউটার মোস্ট লেয়ার। আউটার মোস্ট লেয়ারটা আছে, ওটাকে এফসিটি বলা হয়, ফাইব্রাস কানেক্টিভ টিস্যু বলা হয়, শেষ। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল বোন, এই জিনিসটা আমি তোমাদেরকে বলি। এই জিনিসটা মনে করো একটা বোনস, মনে করো ফিমার, এই ফিমারটা তৈরি হয়েছে, প্রথমেই তো এত বড় বোনসটা তৈরি হয়নি। প্রথমে একটা ছোট জিনিস তৈরি হয়েছে, এরপর থেকে একটা জিনিস বড় হয়েছে, ঠিক না? এই জিনিসটাতে লেখা আছে দেখো, দ্য হিউম্যান স্কেলেটন ইজ প্রিফর্মড ইন দ্য আর্লি ফিটাস। একটা বাচ্চা যখন থাকে, ফিটাস অবস্থায় যখন একটা বাচ্চা থাকে, তখন হিউম্যান স্কেলেটনটা প্রিফর্ম হওয়া শুরু করে। বাট দ্য আর্লি ফর্ম ইজ নট এ বনি ম্যাটেরিয়াল। প্রথম দিকে একটা বনি ম্যাটেরিয়াল কিন্তু থাকে না। হ্যাঁ, প্রথম দিকে কি থাকে, দেয়ার আর টু টাইপ অফ বোনস অ্যাকর্ডিং টু দেয়ার প্রিফর্মড বেসিস। কি থাকে, একটা মেমব্রেনাস বোন থাকে, একটা কার্টিলেজিনাস বোন থাকে। মেমব্রেনাস বোনসটা কি আর কার্টিলেজিনাস বোনসটা কি আমি তোমাদের বলি। মেমব্রেনাস বোনসটা হলো যখন, এখানে লেখা আছে আউটার স্কাল বোনস, আমাদের মাথার ভিতর যে স্কাল থাকে,
এটা একটা মেমব্রেনাস বোন। এটা আমি তোমাদেরকে বলছিলাম না এর আগের দিন, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, বোনস টিস্যু, কার্টিলেজিনাস টিস্যু, এটাকে বোনস টিস্যুকে বলা হয় অস্টিওব্লাস্ট। এই জিনিসটা কি করে, একটা মেমব্রেনকে ইনভার্ট করে। ইনভার্ট মানে নর্মালি একটা জিনিসকে মনে করো আমি ছিদ্র করে ভিতরে যাওয়া। প্রথমে অস্টিওব্লাস্ট যে জিনিসটা আছে, এইটা একটা মেমব্রেনকে ফুটা করে যায় ভিতরে। ভিতরে যাওয়ার পরে ওইখান থেকে ভিতরে যখন চলে যায়, মনে করো আমার শরীরের ভিতরে একটা জায়গায় ফিমারটা যেখানে তৈরি হবে, ওখানে ফিমার যে অস্টিওব্লাস্ট আছে ওইটা একটা মেমব্রেনকে ছিদ্র করে ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে ওইখান থেকে সে ডেভেলপমেন্ট হয়ে একটা বড় বোন তৈরি হয়েছে। আর একটা আছে কার্টিলেজিনাস বোনস। কার্টিলেজিনাস বোনসটা বলছে, আচ্ছা আজান দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা 1 মিনিট ওয়েট করো, আজানটা শেষ হোক। না না, এটা পড়া যেতেছে না। তুমি ওই একটা পাত্তা কিন্তু আছে না তুমি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসো। এরপরে মেমব্রেনাস বোন এন্ড কার্টিলেজিনাস বোনস। কার্টিলেজিনাস বোনসটা হলো নর্মালি কিছু বোনস, লং বোনস আছে, প্রথম দিকে এটা কার্টিলেজ হিসেবে থাকে, পরের দিকে আস্তে আস্তে এটা বোন টিস্যুতে ফর্মেশন হয়। এগুলো দেখো সিসাময়েড বোনস। সিসাময়েড বোনস কি লেখা আছে দেখো, সিসাময়েড বোনস আর দ্য স্মল মাসেস অফ বোনস দ্যাট ডেভেলপস ইন দ্য টেন্ডনস। যে যে জায়গাগুলোতে আমার বডির টেন্ডন আছে এবং যেই সব জায়গাতে অনেক বেশি ফোর্স ইউজ হয়, এই ফোর্সটাকে কন্ট্রোল করার জন্য ওইখানে কিছু ছোট ছোট বোনস থাকে, সেই বোনসগুলোকে সিসাময়েড বোনস বলে। দ্য মোস্ট অবভিয়াস অ্যান্ড লার্জেস্ট সিসাময়েড বোনস ইজ প্যাটেলা। প্যাটেলা কোনটা জানো না সবাই? প্যাটেলা হলো তোমার যে হাঁটুর মধ্যে, হাঁটুর মধ্যে যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে হাঁটুর মধ্যে দেখবা, যে হাঁটুতে হাত দিলে দেখবা যে উপর দিকে একটা কি বলে কনকেভ বোনস, কনভেক্স কনভেক্স টাইপের একটা বোনস দেখা যায়, দেখো এই বোনসটা হলো তোমার, যেটা হচ্ছে এটাকে বলে। ফোল্ড করা যায় সেটাই তো প্যাটেলা, তাই না? যেটার কারণে আমরা পাটাকে ফোল্ড করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওই যেটাকে আমরা পাটাকে ফোল্ড করতে পারি ওইটা হলো প্যাটেলা। এই প্যাটেলার কারণে, প্যাটেলা হলো একটা সিসাময়েড বোনস, কারণ এই জায়গার মধ্যে আমার টেন্ডন আছে এবং আমার বডির অনেক বেশি ওয়েট অনেক বেশি ওয়েট বিয়ার করতে হয়, অনেক বেশি মুভমেন্ট করতে হয় পায়ে, সেই জন্য এইসব জায়গায় একটা ছোট বোনস থাকে। এই বোনসটাকে বলা হয় সিসাময়েড বোনস। আর অসিফিকেশন সেন্টার মানে হলো যেই জায়গা থেকে অসিফিকেশন হয়, মানে যেই জায়গা থেকে বোনসটা ডেভেলপ হয় ওই জায়গাটা হলো অসিফিকেশন সেন্টার। ইনিশিয়াল বর্মোজেন, আচ্ছা এগুলো আমরা দেখবো না, ডায়াফাইসিস, সিপিফাইসিস এগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা টাইপ অফ বোনসে আস, কি কি টাইপের বোনস আমাদের ভিতরে আছে? নিচের দিকে, হ্যাঁ টাইপ অফ বোনস, আর একটু উপরে উঠাও, হ্যাঁ শেষ শেষ, এখানে রাখ। দেখো টাইপ অফ বোনস, আমাদের বডির ভিতর কি কি টাইপের বোনস আছে। সবগুলো বোনসকে আমরা কিছু চার ভাগে, নর্মালি নর্মালি চার ভাগে ভাগ করা হয়। একটা হলো লং বোনস, একটা হলো শর্ট বোনস, একটা হলো ফ্ল্যাট বোনস, আর একটা হলো তোমার ইরেগুলার বোনস। লং বোনস কোনগুলা?
লং বোনস হলো ফিমার, যেটা আমরা এতক্ষণ ধরে পড়তেছি, বড় যে বোনসটা, এই বোনসটা যেগুলো যেগুলো বড় বড় বোনস আছে এগুলোকে বলা হয় লং বোনস। দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য লং বোনস, এগুলো আসলে কোন ডেফিনেশন নাই, বুঝতে হবে যে কোন কোনটা লং বোনস। তোমরা যখন সবগুলো বোনস একসঙ্গে পড়বা তখন যেটা বোনস পড়বো ওইটা বোনসের সঙ্গে বলে দেওয়া হবে যে এটা লং বোনস নাকি শর্ট বোনস নাকি ফ্ল্যাট বোনস নাকি ইরেগুলার বোনস। বাট দুই একটা জাস্ট এক্সাম্পল মনে রাখলে তোমরা বাকিগুলা বুঝতে পারবা যে এটা লং বোনস নাকি শর্ট বোনস। যেমন ফিমার, ফিমার একটা লং বোনস। তারপরে আমাদের উপরের দিকে যেগুলো থাকে হিউমেরাস, হিউমেরাস একটা লং বোনস। তারপরে টিবিয়া একটা লং বোনস, এগুলো হলো লং বোনস। শর্ট বোনস কি? শর্ট বোনস গুলো হলো যেগুলো শর্ট, ছোট ছোট যেগুলো বোনস আছে আমাদের বডির ভিতরে, এগুলোকে শর্ট বোনস বলা হয়। দেখো যে শর্ট বোনস সাজ অ্যাজ দোজ of the wrist and feet have a thin layer of compact bone surrounding an inner mass of spongy bones, মানে বলছে যে একটা ইনার স্পঞ্জি বোনসকে সারাউন্ড করে একটা মনে করো যে কম্প্যাক্ট বোন থাকে, এই জিনিসটাকে বলা হয় শর্ট বোনস। শর্ট বোনস কোনগুলো? শর্ট বোনস হলো হাত পায়ের বোনস। নর্মাল কথা, হাত পা মানে হলো নর্মালি আমার হাত, এই যে হাত, এগুলো তোমরা পরে বুঝবা যে এই আমরা তো নর্মালি হাত মধ্যে কি বুঝি যে পুরোটাই আমার হাত, পুরোটাই কিন্তু আমার হাত না। ঠিক আছে, আমরা ওই শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্ট পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় আমার আর্ম। তারপরে এই এলবো জয়েন্ট থেকে আমার যে রিস্ট জয়েন্ট এই পর্যন্ত বলা হয় ফোরাম। আর হাত হইলো আমার এই আঙ্গুলের উপরে যে জায়গাটা, এই জিনিসটাকে বলা হয় নর্মালি হাত, আমরা বলি যে হ্যান্ড। এগুলো বুঝতে পারো, আস্তে আস্তে বুঝে ফেলবা তোমরা পড়ার সময়। তাহলে হ্যান্ডের যে বোনস, আর পায়ের মধ্যে, পা মানে শুধুমাত্র নিচের পা, এই জিনিসটাকে আমার যে বোনস গুলো আছে, ছোট ছোট বোনস যেগুলো আছে, কার্পাল বোন, মেটাকার্পাল বোন, ফ্যালাঞ্জেস ট্যালাঞ্জেস, এই টাইপের যেগুলো বোনস আছে এগুলো হলো শর্ট বোনস। নর্মালি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কার্পাল বোনস। কার্পাল বোনস কোথায় থাকে? কার্পাল বোনস থাকে আমার হলো হাতে। আর পায়ের দিকে যেগুলো বোনস থাকে ওগুলো হয় টার্সাল বোনস। আর ফ্ল্যাট বোন কি? দেখো, ফ্ল্যাট বোন হলো দ্য ফ্ল্যাট বোনস আর কনস্ট্রাক্টেড, এটা কি লেখা আছে? দুইটা কম্প্যাক্ট বোন একসাথে, এত কিছু আমার জানার দরকার নেই আসলে, ডেফিনেশন জেনে আমার লাভ নেই। আমার ফ্ল্যাট বোন যেগুলো ওগুলো আমি চিনলে হবে। যেমন তোমাকে আমি বলি ক্রেনিয়াল ফ্রন্টাল, মাথার ভিতর যেগুলো বোনস আছে, মাথার এই আমার স্কালের ভিতর যে বোনস গুলো আছে, এই বোনস গুলো হলো ফ্ল্যাট, এগুলোকে বলা হয় ফ্ল্যাট বোনস। হ্যাঁ, তারপর আরেকটা ফ্ল্যাট বোনস আমরা আছে, সেটা নর্মালি আমরা বলি যে এই বুকের একদম বুকের মাঝখানে স্টারনাম আছে, স্টারনামকে আমরা ফ্ল্যাট বোনস বলি। যে দেখো একদম বুকের ভিতরে হাত দিলে ওই যে দুই পাশে তোমার রিবস আছে, ওই যে খাঁচার মতো যেগুলো ছোট ছোট বোনস, মাঝখানে একটা বোনস আছে যে একদম বুকের মাঝখানে, এই যে স্টারনাম, স্টারনামকে বলা হয় ফ্ল্যাট বোনস। আর একটা আছে ইরেগুলার বোনস। ইরেগুলার বোনস মানে বাকি তিন টাইপের বোনসের বাদ দিয়ে বাকি যেগুলো বোনস আছে সব হলো ইরেগুলার বোনস। যেমন ভার্টিব্রা, কশেরুকা, আমি তোমাদেরকে দেখাইছিলাম না কশেরুকা ওই দিন, গতদিন দেখাইছিলাম, কতদিন তো না, তার আগে দেখাইছিলাম যে অনেকগুলো কশেরুকা একসঙ্গে করলে মাঝখানে একটা ক্যানেল তৈরি হয়। তা এখন কশেরুকাতে আসলে কোনো বোনসের টাইপে তুমি ফেলতে পারবে না, কারণ ওটার এত কঠিন স্ট্রাকচার যে ওই স্ট্রাকচারকে তুমি লং বোনস, শর্ট বোনস, ফ্ল্যাট বোনস কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবে না। সুতরাং যেই বোনস কোনো ক্যাটাগরিতেই পড়ে না সেটা হলো ইরেগুলার বোনস, যেমন ভার্টিব্রা। শেষ। এরপরে জয়েন্টসে আস। আচ্ছা, জয়েন্টস না পড়ে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো হ্যাঁ, দাঁড়াও, জয়েন্টস না পড়ে, কারণ জয়েন্টসটা জয়েন্টস না পড়ি, জয়েন্টসটা আসলে ঝামেলা আছে। জয়েন্টসটা পড়লে তোমাদের এখন বিরক্ত লাগবে, নেক্সট দিন আমরা একসঙ্গে জয়েন্টসটা পড়ে ফেলবো পুরোটাই। জয়েন্টসটা ইম্পর্টেন্টও আছে, আবার পরীক্ষায়ও আসে, তোমার লিখিততে আসে। আমরা এর চেয়ে ভালো হলো কে পড়ি, এই যে আর্টিকুলেশন ডিস্ক, হিউম্যান স্কেলেটন, এক্সিয়াল স্কেলেটন। একটা এক্সিয়াল আর ভার্টিক্যাল কোন, স্কাল, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন।
অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আচ্ছা দেখো, হ্যাঁ, এই ঈশান, হিউম্যান স্কেলিটনে যাও। না না, উপরের দিকে না, নিচের দিকে যাও। মানে প্রথমে স্কেলিটনটা পড়ালে ওদের জন্য ইজি হবে। জয়েন্টস এখন পড়ার দরকার নেই, জয়েন্টস নেক্সট পড়বো আমরা। তারও তারও নিচে, হ্যাঁ এখানে রাখ, এখানে রাখো, এখানে রাখ। শোনো, আমাদের যে হাড়গোড় আছে, পুরা বডির ভিতর যে স্কেলিটনটা আছে, স্কেলিটনটাকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এটা মনে রাখো, এটা ধরবে, এটা আমি যখন ফাইনাল পরীক্ষা দিছিলাম, আমাকে প্রথমে যে কোশ্চেনটা ধরছিল এই কোশ্চেনটাই ধরছিল। আমাকে একটা কঙ্কাল আমাদের ছিল, ওই যখন আমি প্রপ দিতে যাই, মানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট প্রফের ফাইনালে আমাকে এটাই ধরছিল যে আচ্ছা বলো তো একটা স্কেলিটনকে কয় ভাগে ভাগ করা যায়। সুতরাং এই জিনিসটা আসলে এখন থেকে আমাদের পড়া থাকলে এই জিনিসটা আমাদের একটা ধারণা থাকলো ইনশাল্লাহ। এইটাই চিন্তা করো, এই জিনিসটাই আমাদের এত ইজি একটা জিনিস প্রথম দিকে, কিন্তু এগুলো লাস্টের দিকে আসলে মনে থাকে না। আর সবকিছু একসাথে পড়লে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে থাকে না। আমাকে প্রথম একটা কঙ্কাল দেখা বলছিল যে আচ্ছা বলো স্কেলিটনটাকে কিভাবে ভাগ করা যায়। সুতরাং এই জিনিসটা আমরা পড়ে ফেলি। নর্মালি আমাদের যে কঙ্কাল আছে, কঙ্কাল তন্ত্র আছে, কঙ্কাল তন্ত্র দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বলা হয় এক্সিয়াল স্কেলিটন, আর একটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, ঠিক আছে? এক্সিয়াল স্কেলিটন জিনিসটা কি দেখো, যেটা হলো সেন্ট্রাল ফ্রেমওয়ার্ক, মানে আমার বডির, তুমি একটা কথা চিন্তা করো, নাক থেকে শুরু করো, মাথা তো বুঝবা না, নাক থেকে শুরু করো। এই নাককে যদি আমি সেন্টার ধরি আমার বডির, তাহলে আমার মাঝখান বরাবর, আমার বডির মাঝ বরাবর যেসব হাড়গোড় আছে, যেসব বোনস আছে, এই বোনস গুলাকে মিলাই যে স্কেলিটনটা তৈরি, এইটাকে বলা হয় এক্সিয়াল স্কেলিটন। এই কথা বুঝছো আমার? এক্সিয়াল কথাটা বুঝছো? মানে আমার বডির মাঝখান বরাবর যেসব আছে এই জিনিসটাকে বলা হয় এক্সিয়াল, আর দুই পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকুলার। এখন আমি এক্সিয়াল স্কেলিটনের ভিতরে কি কি আছে আমি তোমাদেরকে বলি। দেখো, স্কাল আছে, মাথা আছে, মাথাটা আমার বডির মাঝখানে, মাথা আছে। ভার্টিব্রাল কলাম আছে, ভার্টিব্রাল কলাম কোনগুলো? ওই যে আমি তোমাদেরকে ভার্টিব্রা যেগুলো দেখেছি, কশেরুকা, এই কশেরুকা তো আমার একদম মেরুদণ্ড বরাবর না, এটা তো মাঝখান বরাবর। সুতরাং এই যে আমার ভার্টিব্রা গুলো আছে সবগুলো। আর একটা হলো থোরাসিক কেসের মধ্যে চেস্ট ও রিব কেস, আমার এই যে বুকের মধ্যে যে পাঁজর গুলো আছে, এই বুকের যে পাঁজর গুলো আছে এগুলা। তাহলে তিনটা জিনিস নর্মালি চিন্তা করো। একটা হলো আমার মাথায় যেগুলো বোনস আছে সেগুলা, পুরো মাথার ভিতর যে হাড্ডি কুড্ডি আছে এগুলা। আর একটা হলো ভার্টিব্রাল কলাম, মানে আমাদের মেরুদণ্ডের ভিতর যেগুলো হাড় আছে সেগুলো। আর একটা হলো আমার বুকের ভিতর যেগুলো হাড় আছে এগুলা। এই তিন টাইপের বোনস বা এই তিন ধরনের তিন জায়গার বোনস নিয়ে যে স্কেলিটনটা তৈরি, মাঝখান বরাবর আমার যে স্কেলিটনটা আছে এইটাকে বলা হয় আমার অ্যাক্সিয়াল স্কেলিটন। এইটা বুঝছো তোমরা? জি স্যার, বুঝতে ঘুমাই গেছে পেরেছি। নাকি? বাকিগুলো কই? বাকিগুলো কি কি করতেছে? কথা বলে না কেন? জি স্যার, বুঝতে পেরেছি। বলবা স্যার আমাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করতেছে সেগুলো বুঝতে। আরেকটা কি জানলে, বাকি যেগুলো বোনস থাকবে আমার শরীরের ভিতর সবগুলো হলো অ্যাপেন্ডিকুলার। এই যে ছবিটা দেয়া আছে না, ছবিটার ভিতর দেখো, ওই যে কঙ্কালের যে ছবি দেয়া আছে, দেখো স্কাল লেখা আছে, মাথার যে বোনস। তারপরে ভার্টিব্রাল কলাম, এই যে দেখো সার্ভাইকাল ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, তারপরে স্যাক্রাম, কক্সিস, মাঝখান বরাবর। আর এই যে থোরাসিক কেস, বুকের ভেতর যে খাঁচাটা আছে, এগুলোর মধ্যে দুই পাশে রিপস আছে, 12টা 12টা 24টা রিপস আছে। তারপরে মাঝখানে স্টারনাম আছে, ওই যে স্টারনামের কথা বললাম, যে একদম মাঝখানে যে বোনসটা আছে এটা হলো স্টারনাম। এই সবগুলো মিলে হলো এক্সিয়াল, এগুলো হলো এক্সিয়াল। আর অ্যাপেন্ডিকুলার কি? অ্যাপেন্ডিকুলার হলো হাত পায়ের বোনস, নর্মাল কথা, যে আমার শোল্ডার জয়েন্ট থেকে দুই পাশে যে হাত আছে এই সব বোনস, আর কোমর থেকে যে নিচের দিকে পা গেছে আমার, এর মধ্যে যতগুলো হাড়গোড় আছে এগুলো সব মিলে হলো আমার অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এক্সিয়াল স্কেলিটনের মধ্যে পিছনের দিকে দেখো, পিছনের ছবিটা বের করো, পিছনের ছবিটা দেখলে বুঝবা। হ্যাঁ, পরের ছবিটা দেখো, হ্যাঁ পরের ছবিটা দেখো, পরের ছবিটাতে সুন্দর করে দেয়া আছে মাথার হাড়গুলা। তারপরে ঘাড়ের মধ্যে যেগুলো ভার্টিব্রা আছে, কশেরুকা আছে, ওই ঘাড়ের মধ্যে যেগুলো কশেরুকা আছে এগুলোকে বলা হয় সার্ভাইকাল
ভার্টিব্রা, এখানে 7টা কশেরুকা আছে, ঠিক আছে, ঘাড়ের মধ্যে 7টা আছে। তারপরে থোরাসিক ভার্টিব্রা, এই দেখো আমার বুকের ভেতর, বুকের পিছন দিকে বা বুকের সামনের দিকে যতগুলো হাড্ডি আছে, কশেরুকা আছে, এখানে 12টা কশেরুকা থাকে। তারপরে আমার কোমরের ভিতর লাম্বার ভার্টিব্রা থাকে, 5টা লাম্বার ভার্টিব্রা থাকে। তারপরে একটা থাকে হলো স্যাক্রাম, আমার কোমরে একদম, কোমরে তো না, নিচের দিকে একদম, কোমরের দিকে, কোমরের নিচের দিকে, যেটাকে আমরা হিপ জয়েন্ট বলি, হিপ জয়েন্টের ভিতর একটা স্যাক্রাম থাকে। আর একটা নিচের দিকে, একদম নিচের দিকে সবচেয়ে আমার ভার্টিব্রাল কলামের একদম নিচের দিকে কক্সিস থাকে, হালকা ছোট একটা বোনস থাকে, ওটাকে বলা হয় কক্সিস। এটা যখন তোমার হাড্ডি কিনবা বা কঙ্কাল কিনলে বুঝতে পারবা। তো এইটা তোমরা লিখে নিতে পারো, লিখে নাও, তোমাদের জন্য ইজি হবে। যে কোথায় তোমাদের কাছে খাতা কলম আছে না সাথে? জি স্যার আছে। স্যার আমি শুনেছি ককিক্স যেই হাড়টা আর কি সেটা নাকি কখনোই মানে ভ্যানিশ হয় না, পুড়ালেও নাকি পুড়ে যায় না, এটা কি সত্যি? কি জানি এইসব সাইকোলজি, কি জানি আধ্যাত্মিক কথাবার্তা, এগুলো তো আমি জানি না রে বাবা। যে পুরালেও পুড়ে যায় না, পুড়বে না কেন? না পুড়লে না ওটাকে আমরা, হিউম্যান বডি নাকি ওটা এসিড। পুরোটাই যদি পুড়িয়ে দেওয়া হয় ওই ককিক্স হাড়টা নাকি থেকে যায়, ওইটা নাকি পুড়েও যায় না। আচ্ছা আচ্ছা, মানে আর কি বুঝতে পারছি তোমার কথাটা। মানে তুমি বলতে যাচ্ছ যে সবগুলা হাড় পুড়ে গেলে ওই জিনিসটা পুড়ে না। এটা হয়তো বা হ্যাঁ হ্যাঁ, আধ্যাত্মিক এটাই কথাবার্তা কিছু আসলে। আছে, তো জানি না। পুড়বে না কেন? না পুড়লে ওটাকে আমরা স্পিরিট দিয়ে পুড়াবো, না হলে সালফিউরিক অ্যাসিড দিয়ে পুড়াবো। আচ্ছা, পুড়ে না না এটা আমি জানি না, বুঝছো, ওটা হয়তো বা অন্য কোনো কাহিনী, নর্মালি না পুড়তে পারে। ওটা আসলে ওগুলো হলো কি তোমার স্যাক্রাম আর কক্সিস যেটা আছে, এগুলো আসলে নর্মালি তো একটা বোনস না। কারণ আমরা 206টা হাড্ডি যদি তুমি পুরো বডির মিলাইতে চাও, তুমি 206টা হাড্ডি তো কখনোই খুঁজে পাবে না। দেখবা যে হাড্ডি 206টা, কিন্তু তুমি সব আলাদা করছো, দেখছো 160-70টা হয়েছে, বাকিগুলো গেছে কই? বাকিগুলো আসলে অনেকগুলা হয় কি, অনেকগুলো হাড় মিলে যে জন্মের সময় অনেকগুলো থাকে, যখন আস্তে আস্তে ওই জিনিসটা একসাথে হয়ে যায়। তার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ হলো তোমার স্যাক্রাম আর কক্সিস। এই স্যাক্রাম আর কক্সিস, ককিক্স তো যেমন হচ্ছে হ্যাঁ, 4টা হাড় স্যাক্রাম মিলিয়ে দেখো, একটা হয়। স্যাক্রাম হলো 5টা কশের হুকা মিলে স্যাক্রাম তৈরি হয়। এই আমরা যে স্যাক্রাম বলি, স্যাক্রাম কিন্তু অনেক সুন্দর দেখতে, মানে আমার কাছে সুন্দর দেখতে, এক একজনের কাছে সৌন্দর্যের ডেফিনেশন এক এক রকম। আমার কাছে স্যাক্রাম মানে আমার বডির ভিতর যতগুলো হাড়গোড় আছে, সবচেয়ে সুন্দর লাগে স্যাক্রাম দেখতে। এই স্যাক্রামটা হলো 5টা বোনস দিয়ে তৈরি হয়। আর যে কক্সিসটা হলো 3টা, কারো কারো ক্ষেত্রে 4টা। এই 3টা, কারো ক্ষেত্রে 4টা ভার্টিব্রা মিলে এই জিনিসটা কক্সিস তৈরি হয়। তাহলে তোমরা লিখে নাও, শোনো, এই জিনিসটা লিখে নাও, যে সার্ভাইকাল ভার্টিব্রা যেগুলো থাকে, সার্ভাইকাল ভার্টিব্রা হলো 7টা, যে সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, থোরাসিক ভার্টিব্রা হলো 12টা, লাম্বার ভার্টিব্রা হলো 5টা, তারপর আসো স্যাক্রাম। স্যাক্রাম হলো একটাই নর্মালি, কিন্তু ওটা ফিউশন হয়, যে 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে স্যাক্রামটা তৈরি হয়। আর কক্সিসটা হলো 3টা 4টা, কারো কারো ক্ষেত্রে 3টা, কারো কারো ক্ষেত্রে 4টা, কক্সিস বা কক্সিজিয়াল ভার্টিব্রা দিয়ে এটা তৈরি হয়। মানে নর্মালি স্যাক্রাম আমরা যখন পড়বো, নর্মালি পড়বো স্যাক্রাম একটাই বোনস, তারপরে আমরা যখন কক্সিস পড়বো, কক্সিস একটাই বোনস হিসেবে পড়বো। বাট নর্মালি, আমরা কথা শোনো, আমি তোমাদের বলি, নর্মালি আমরা জানি যে আমাদের ভার্টিব্রাল কলামে কয়টা, 32টা, কোনো কোনো ক্ষেত্রে 33টা ভার্টিব্রা থাকে। মানে নর্মালি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের মানুষের বডিতে ভার্টিব্রা কয়টা, কশেরুকা কয়টা, তাহলে তোমাকে বলতে হবে 32টা, আর কিছু কিছু ক্ষেত্রে 33টা। এখন 32টা 33টা তোমাকে মিলাইতে হবে। তোমার সার্ভাইকাল ভার্টিব্রা ধরো 7টা, থোরাসিক ধরো 12টা, তাহলে 12 আর সাথে কত হইলো, 19। তারপরে লাম্বার ভার্টিব্রা হলো 5টা, 19 আর 5 হইলো 24টা হইলো। তাহলে এখনো আমার বাকি থাকতেছে হইলো 6, 7, 8, 9, এখনো 9টা ভার্টিব্রা আমার বাকি আছে। কিন্তু আমার বাকি থাকতেছে ভার্টিব্রার মধ্যে তো 2টা, একটা স্যাক্রাম একটা কক্সিস। কিন্তু এই জন্য তো মিলাইতে হবে আমার, এগুলো মেলানোর জন্য নর্মালি হলো স্যাক্রাম 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে তৈরি হয়, আর কক্সিস হলো 3 থেকে 4টা কক্সিজিয়াল ভার্টিব্রা মিলে তৈরি হয়। এই মোট 32টা
বা 33টা ভার্টিব্রা আমার বডিতে থাকে, বুঝছো? এই ছবিটা দেখো, আচ্ছা। ছবিটা দেখলে বুঝতে পারবা সবকিছুই। এগুলো ভার্টিব্রা গুলো কেন এক একটা থেকে আরেকটা নাম আলাদা করা হয়েছে জানো? এগুলো হলো এক একটা স্ট্রাকচার এক এক রকম, ঠিক আছে? যেমন সার্ভাইকাল ভার্টিব্রা যেগুলো আছে আমার ঘাড়ের ভিতর, যেগুলো ভার্টিব্রা আছে ওগুলোর স্ট্রাকচার একরকম, থোরাসিক ভার্টিব্রার স্ট্রাকচার একরকম, আর লাম্বার ভার্টিব্রার স্ট্রাকচারে কিছু আলাদা আলাদা কিছু পয়েন্ট আছে। আর স্যাক্রাম আর কক্সিস এই দুইটাতে একদমই আলাদা, এই দুটোর সাথে তার অন্য কারোই মিল নেই। এখন আমরা এক্সিয়াল স্কেলিটনের মধ্যে দেখো, এক্সিয়াল স্কেলিটনের মধ্যে প্রথমে হলো ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের এখানে কি লেখা আছে দেখে নাও, দ্য ভার্টিব্রাল কলাম অর স্পাইন। আমরা কি বলি যে, বলি না তোর স্পাইন নাই, বলি না তোর মেরুদণ্ড সমস্যা, তোর তো স্পাইন নাই, দাঁড়াইতে পারস না। এই যে স্পাইন, যে স্পাইন আমরা যে কথাটাকে বলি, কমন টার্ম ইউজ করি, এটা হলো নর্মালি ভার্টিব্রাল কলাম। সবগুলো ভার্টিব্রা মিলে যে কলাম তৈরি করে এটা ভার্টিব্রাল কলাম। ইজ মেড আপ অফ ভার্টিক্যাল সিরিজ অফ বনি ব্লকস কল ভার্টিব্রা। দিস ভার্টিব্রা আর জয়েন্ট টুগেদার ইন সাচ এ ওয়ে টু ফর্ম এ সেমি ফ্লেক্সিবল রড। কারণ সেমি ফ্লেক্সিবল কেন? যে আমার যে মেরুদণ্ড আছে এটাকে আমি খুব বেশিও নড়াচড়া করতে পারি না, আর এমন একদমই না যে একদমই নড়াচড়া করতে পারি না। মানে হলো এর মুভমেন্ট আছে, কিন্তু রেস্ট্রিক্টেড মুভমেন্ট, মানে খুব বেশি মুভমেন্ট করা যায় না, আবার এমনও না যে একদমই মুভমেন্ট করা যায় না। যে সেমি ফ্লেক্সিবল রড। দি স্পাইন ইজ দ্য সেন্ট্রাল সাপোর্ট অফ দ্য ট্রাঙ্ক। আর পরে সেন্ট্রাল সাপোর্ট দেয় আমাদের বডির ভিতর, সেন্ট্রাল যে সাপোর্ট এটা দেয়। এটার মধ্যে আর কি পড়বো, অ্যানাটমিক্যালি আর ফাংশনালি এ টিপিক্যাল ভার্টিব্রা ইজ কনস্ট্রাক্টেড অফ টু মেজর পার্ট। এগুলো আমাদের লাগবে না এখন, এগুলো আমরা যখন ভার্টিব্রা পড়বো আলাদা তখন পড়ে ফেলবো। আচ্ছা, এরপরে দেওয়া আছে এই যে, আচ্ছা আচ্ছা, এটা তো স্লাইডেই দেওয়া আছে, আমি আবার লিখে দিলাম তোমাদেরকে। আচ্ছা, এটা স্লাইডে দেওয়া আছে, দেখো 2-এ, দ্য ভার্টিব্রাল কলাম ইজ 32 to 33 ভার্টিব্রা, যে 32টা থেকে 33টা ভার্টিব্রা থাকে, ওয়ান অন টপ অফ আদার, মানে একটার উপর আর একটা দেওয়া থাকে। এরপরে একটা কি করে, একটা লাইন তৈরি করে। এরপরে সার্ভাইকাল দেখো 7টা, থোরাসিক 12টা, লাম্বার হলো 5টা, স্যাক্রামের ওখানে 5টা ফিউশন করে, আর কক্সিসের ওখানে 3 থেকে 4টা ভার্টিব্রা ফিউশন করে মোট 33টা ভার্টিব্রা তৈরি হয়। আরেকটা দেখো, একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার উপর কিভাবে লেগে থাকে। আমি তোমাদের দেখাইছিলাম যে যে একটা ভার্টিব্রার উপর আরেকটা ভার্টিব্রা লেগে আছে। এই যে লেগে থাকে, এই লেগে থাকার ভিতর দুই টাইপে লেগে থাকে, হেল্ড টুগেদার ইন টু ওয়েস, মানে দুইটা সিস্টেমে লেগে থাকতে পারে। একটা হলো ভার্টিব্রাল ডিস্ক, মানে একটা ভার্টিব্রা আর আরেকটা ভার্টিব্রা, এই দুই ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে। আমরা বলতাম যে, পরে আসতো হয়তো বা তোমরা, যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা যখন লাগে মাঝখানে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, যে কার্টিলেজ থাকে, এই কার্টিলেজটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মানে ডিস্কটা আর কি কার্টিলেজ দ্বারা তৈরি থাকে। এক, এই যে অনেকের দেখবা যে কোমরে ব্যথা হয়, অনেকে দেখবা যে অনেক ব্যথা করতেছে কোমরে, কিছুই করা যাচ্ছে না, এইখানে ঝামেলা হয় কি, ওই ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা আছে, অনেক প্রেসার হলে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা বের হয়ে আসে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা থাকে ওটা বের হয়ে যায়। এটা বের হলে তখন কি করে, আশেপাশে যে নার্ভ আছে আমরা পড়বো, যখন আমরা নার্ভ পড়বো তখন দেখবো যে আমরা ক্রেনিয়াল নার্ভস আছে কিছু, তারপরে এই যে ভেতরের দিকে আমাদের ভার্টিব্রাল কলামের যেগুলো নার্ভ আছে কিছু, হ্যাঁ, যে দুই সাইড দিয়ে কিছু নার্ভ বের হয়, তোমাদের ওই দিন দেখাইছিলাম আমরা, এই যে নার্ভ আছে কিছু, এই নার্ভ গুলোতে চাপ তৈরি করে, এই নার্ভ গুলোতে যখন চাপ তৈরি করে তখন কোমরে ব্যথা হয়, পিএলআইডি বলে, বুঝছো? এই রোগটার নাম বলে পিএলআইডি। এই পিএলআইডি তে ভার্টিব্রাল ডিস্ক বালজিং হয়, তারপরে কোমরে ব্যথা করে অনেক। আরেকটা হলো দেখো, বি নাম্বার দেখো, দ্য ভেরিয়াস পার্ট অফ অ্যাডজেকেন্ট ভার্টিব্রা আর হেল্ড টুগেদার বাই লিগামেন্টস। এই যে লিগামেন্ট দ্বারা আমরা পড়ছিলাম যে অনেক আমাদের বডিতে যখন একটা বোনস থেকে আরেকটা বোনস, দুইটা বোনসে যখন জয়েন্ট হয় ওইখানে লিগামেন্ট দ্বারা একটা জিনিস থেকে আরেকটা জিনিস আটকানো থাকে। এটা নর্মালি হলো দুই প্রকারে, একটা হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক দ্বারা আটকানো থাকে, একটা হলো বিভিন্ন লিগামেন্ট দ্বারা একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা জয়েন করা থাকে। এরপরে আমরা পড়বো কি দেখি, সার্টেন ল্যান্ডমার্ক অফ জাউন্ট, এই সম্বন্ধে দরকার নাই। থোরাসিক কেজে আস, দ্য থোরাসিক কেস।
থোরাসিক কেচের মধ্যে দেখো, থোরাসিক কেস, আচ্ছা কই গেল বাবা? ঈশান, থোরাসিক কেসটা স্লাইড দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এইটা রাখো। এই থোরাসিক কেসটা দেখো। থোরাসিক কেস দেখো, এখানে কি লেখা আছে? দ্য রিপ কেস। আমরা এটাকে বলি থোরাসিক কেসটাকে বলি রিপ কেস, কারণ দুই পাশে 12-12-24টা রিপস দিয়ে আমার এই থোরাসিক কেসটা তৈরি হয়েছে। এটা কি প্রোটেক্ট করে আমার বডিতে? আমার বুকের ভেতর কি থাকে? হার্ট থাকে, লাংস থাকে। এই হার্ট এবং লাংস, এই দুইটা জিনিস হলো আমার বডির মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুইটা অর্গান। এই থোরাসিক কেজের মধ্যে দেখো একদম মাঝখানে যে বোনসটা আছে, এটা হলো স্টারনাম। এই স্টারনামের আবার 3টে পার্ট আছে। এই স্টারনামের 3টে পার্টের মধ্যে একদম উপরের দিকে যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় ম্যানোব্রিয়াম। মাঝখানের যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় বডি অফ দ্য স্টারনাম। আর একদম নিচে, একদম নিচে, তুমি তোমার হাত দিলেও টের পাবা, নিচের দিকে হ্যাঁ দেখো, একদম নিচের দিকে থোরাসিক কেজের, আর ছবিতে দেখো জিপফয়েড প্রসেস লেখা আছে। একদম নিচের দিকে একটা জায়গা থাকে, এই জায়গাটাকে বলা হয় জিপফয়েড প্রসেস। মানে একটা স্টারনামকে 3 ভাগে ভাগ করা যায়। উপরের দিকে থাকে বডি অফ দ্য স্টারনাম বা ম্যানোব্রিয়াম, তারপরে থেকে বডি অফ দ্য স্টারনাম, আর একদম নিচের দিকে থাকে জিপফয়েড প্রসেস। এটা হলো স্টারনামের 3টে পার্ট। আর একটা হলো রিপ কেস, দুই দিকে আমার 12-12-24টা রিপস থাকে। এই রিপসের মধ্যে আবার ট্রু রিপস আছে, ফলস রিপস আছে। আচ্ছা, এগুলো এখানে দেয়া আছে কিনা আমি দেখি। আচ্ছা, এখানে অথবা ওইটা দেয়া নাই, ট্রু রিপস ফলস রিপস। মানে কিছু কিছু রিপস আছে যেটা হলো স্টারনামের সঙ্গে কার্টিলেজ দ্বারা আটকানো থাকে। আচ্ছা শোনো, আমি তোমাদের বলি, এই রিপস যেগুলো আছে, এই রিপসটা দুই পাশে, মানে একটা রিপস গুলো দেখো বাঁকানো। এই বাঁকানো রিপস গুলো দুই দিকে আর্টিকুলেশন থাকে। সামনের দিকে এটা হলো স্টারনামের সঙ্গে লাগে, আর এটা হলো পিছনের দিকে ভার্টিব্রার সাথে লাগে। ওই যে আমরা কশেরুকা যেগুলো পড়লাম ভার্টিব্রার সঙ্গে, মানে পিছন দিকে ভার্টিব্রার সঙ্গে লাগে, আর সামনের দিকে স্টারনামের সঙ্গে লাগে। কিন্তু সামনের দিকে স্টারনামের সঙ্গে যে লাগে, এই লাগার মানে একদম ডিরেক্ট বোনসটা লাগে না, এর মাঝখানে একটা কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ দিয়ে এটা স্টারনামের সঙ্গে জয়েন্ট থাকে। আচ্ছা, কথা বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যে পিছন দিকে একদম বোনসটাই লাগে, ডিরেক্ট রিপসটাই লাগে, কিন্তু সামনের দিকে যখন এটা স্টারনামের সঙ্গে লাগবে, এই লাগার আগে, জাস্ট আগে ওইটা একটা কার্টিলেজ থাকবে। মানে কার্টিলেজ দিয়ে স্টারনামের সঙ্গে সংযুক্ত করা থাকে। মানে নর্মাল কথা, যে স্টারনামের সঙ্গে যে জয়েন্টটা থাকে, এই জয়েন্টের মাঝখানে একটা কার্টিলেজ থাকে। এইটা হলো মেইন কথা। আর একটা হলো যে সবগুলা রিপস একদম স্টারনামের সঙ্গে লেগে থাকে না, 12টাই কিন্তু লেগে থাকে না। কিছু রিপস লেগে থাকে ডিরেক্ট স্টারনামের সঙ্গে, আর কিছু রিপস নিচের দিকে রিপস গুলো দেখো, এই যে নিচের দিকে যেগুলো রিপস আছে ওগুলো দেখো, ওগুলো একটার সঙ্গে আরেকটা লেগে আছে, ওগুলো কিন্তু স্টারনামের সঙ্গে লেগে নেই। এই যে নিচের দিকে যে রিপস গুলা, যেগুলো হলো ডিরেক্ট স্টারনামের সঙ্গে লাগে না, ওরা একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, এই রিপস গুলোকে ফ্ল্যাটেন রিপস বলা হয়, মানে ভেসিয়াস। আর যেগুলো ডিরেক্ট স্টারনামের সঙ্গে লাগে, এগুলো তো ডিরেক্ট স্টারনামের সঙ্গে লাগে, 5টা কি 6টা ডিরেক্ট স্টারনামের সঙ্গে লাগে, আর বাকিগুলো নিচের দিকে থাকে। আর 11 আর 12 যে নাম্বার রিপস দুটো আছে, ওটা কারোর সাথেই লাগে না, ওরা একদম ফ্ল্যাটেন্ড থাকে, মানে ওরা কারোর সঙ্গে কোনো জয়েন্ট তৈরি করে না। আচ্ছা, রিপসের ব্যাপারটা এখানে আসলে খুব ইলাবোরেটলি দেয়া নাই। আচ্ছা, আছে আছে। স্যার, আচ্ছা, আমি পড়ি কার্টিলেজটা কি তাহলে। কোনো তরুণাস্থি? কার্টিলেজ যেটা, সেটা কি কোনো তরুণাস্থি? কার্টিলেজ মানেই তো তরুণ আসছে। ও আচ্ছা আচ্ছা। কার্টিলেজ মানেই তো তরুণ আসছে, কোনো তরুণ আসছে না, কার্টিলেজ মানেই তরুণ আসছে। সাদা সাদা যেগুলো বোনস থাকে না, কার্টিলেজ আমরা কুরকুরি বলে। আচ্ছা, তোমাদের এলাকায় কি বলে আমি জানি না। নর্মালি মুরগির যেই হাড়টা চাবায় খায়, খেয়ে ফেলা যায়, ওই জিনিসটা হলো কার্টিলেজ। গরুরও আছে, গরুরও যে হাড়টা মনে করো চাবায় আমরা খেয়ে ফেলতে পারি সাদা সাদা, ওই জিনিসটা হলো কার্টিলেজ, তরুণ আসছে। আচ্ছা, আমি তোমাদেরকে এটা পড়াই দিই, শোনো, এইটা মনে রাখতে হবে, এইটা ইম্পর্টেন্ট একটা জিনিস।
এটা মনে না রাখলে পড়ার কোনো, হ্যাঁ দেখো কি লেখা আছে, দ্য রিব কেস কনসিস্ট অফ 12 থোরাসিক ভার্টিব্রা, 12টা ভার্টিব্রা থাকে, সরি ভার্টিব্রা কেন গেল, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, 12 থোরাসিক ভার্টিব্রা। আমরা একটু আগেই পড়ছিলাম যে আমাদের থোরাসিক ভার্টিব্রা হলো 12টা, তাহলে এই যে রিব কেস যে তৈরি হবে, পিছন দিকে আমার 12টা ভার্টিব্রা থাকবে, 12 পেয়ার অফ রিবস থাকবে, মানে 12 জোড়া রিবস থাকবে। রিবসের বাংলা কি রে, রিবসের বাংলা ছিল, রিবসের বাংলা কি রে, কি ছিল তোমরা পড়ছিলা, পরশুকা পরশুকা, 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 ঠিক ঠিক একসঙ্গে মনে পড়ছে। রিবসের বাংলা হলো পরশুকা। এই যে পরশুকা থাকে তোমার 12 জোড়া, মানে ডান দিকে 12টা থাকে, বাম দিকে 12টা থাকে, অ্যাট দ্য স্টার্নাম, স্টার্নাম হলো মাঝখানে থাকে, এই পুরা জিনিসটা মিলে একটা রিব কেস তৈরি হয়। বলা আছে ইজ রিব কেস ইজ কার্ভড ল্যাটারালি ফ্রম ব্যাক টু ফ্রন্ট, পিছন থেকে সামনের দিকে বাঁকানো থাকে জিনিসটা। অল 12 পেয়ার অফ রিবস আর অ্যাটাচ পোস্টেরিয়রলি টু দ্য থোরাসিক ভার্টিব্রা, মানে 12 জোড়া রিবসই পিছন দিকে ভার্টিব্রার সঙ্গে অ্যাটাচ থাকে। আর আপার 6 পেয়ার অফ রিবস আর অ্যাটাচ ডিরেক্টলি টু দ্য স্টার্নাম, মানে প্রথম 6 জোড়া স্টার্নামের সঙ্গে লাগানো থাকে। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে স্টার্নামের সঙ্গে কার্টিলেজ দ্বারা জয়েন্ট থাকে। আর হলো দ্য 7th টু 10th, মানে 7 থেকে 10, এগুলো হলে একটার সঙ্গে আরেকটা অ্যাটাচ থাকে, মানে রিবসের সঙ্গে রিবস অ্যাটাচ থাকে। আর 11 আর 12 কারোর সাথে অ্যাটাচ থাকে না। এই হলো পুরা রিবসের, রিবকেজের পুরো কাহিনী। রিবকেজের পুরো কাহিনীটা বুঝতে পারছো? আমি আবার বলি, রিবকেজ হলো 3টা জিনিস নিয়ে তৈরি। ফার্স্ট হলো পিছন দিকে 12টা থোরাসিক ভার্টিব্রা থাকবে, তারপরে 12 জোড়া পরশুকা থাকবে দুই পাশে রিবস, আর একটা স্টার্নাম থাকবে মাঝখানে। এই 12 জোড়া যে পরশুকা, এটা পিছন দিকে সবাই 12 জোড়াই, মানে 24টাই পিছন দিকে ভার্টিব্রার সাথে অ্যাটাচ থাকবে, কিন্তু সামনের দিকে 6 জোড়া স্টার্নামের সঙ্গে অ্যাটাচ থাকবে, 6 জোড়া নিজেদের সাথে, সরি সেটা হলো 7 থেকে 10, এই 4 জোড়া নিজেদের সাথে অ্যাটাচ থাকবে। আর লাস্টের যে 11 আর 12, এটা কারোর সাথে অ্যাটাচ থাকবে না, ওটা একদম নিজেরা, মানে ফ্ল্যাট এন্ড বলি আমরা, ফ্ল্যাট এন্ড রিবস। 11 আর 12কে বলি ফ্ল্যাট এন্ড রিবস, মানে বেঁচে থাকে, এটা কারোর সাথে কোনো অ্যাটাচ থাকে না। গট ইট? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে এই ভাই, পেরেছি। বাকিগুলো কথা বলে না কেন, বাকিগুলো ঘুমাই গেছে নাকি? এই ফাইজুল কই, আসো নাকি ঘুমাই গেছো? মেবি ঘুমাই গেছে। স্যার আজকে স্যার এই পর্যন্ত থাক স্যার, অনেক হয়েছে তো, বেশি টপিক হয়ে গেলে ওরা না না, বুঝতে পারছি, অনেক তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন বাকিগুলো পড়বো। আপাতত আজকে যেগুলো পড়ছি এগুলো একটু তোমরা পড়ে নিও, যারা যারা আসো। সবাই আসলে পড়বে না, এটাই মেইন কথা। স্যার একটা যারা কোশ্চেন যারা, ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি যে বললেন ককগিক্স যে হাড়টা, সেটা কারো ক্ষেত্রে 4টা, কারো ক্ষেত্রে 3টা, এরকম কেন হয়? এটা আসলে অসিফিকেশনের একটা ভেজাল আছে, বুঝছো? মানে ওইটা তো আসলে নর্মালি প্রথম দিকে যখন ডেভেলপমেন্টাল থাকে, এই যখন ডেভেলপমেন্ট থাকে তখন ডেভেলপমেন্টের সময় ওইটা নর্মালি তো প্রথম দিকে 3টা 4টা থাকে, ওটা অসিফিকেশন, মানে অসিফিকেশন সেন্টার থেকে যখন ওটা তৈরি হয় তখন ওটা ফিউশন হয়ে থাকে। এই ফিউশন জিনিসটা কারো ক্ষেত্রে 3টা থেকে ফিউশন হয়ে যায়, কারো ক্ষেত্রে 4টা থেকে ফিউশন হয়ে যায়, বুঝছো? এইটা আসলে কোনো স্পেসিফিক ব্যাখ্যা নাই, স্পেসিফিক ব্যাখ্যা অন্য কোথাও আমরাও পাইনি। আমরা নর্মালি পড়ে আসছি যে 3টা 4টা থাকে, কারো কারো ক্ষেত্রে 3টা থেকে ফিউশন হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 4টা, সরি 2টা থেকে, কারো কারো ক্ষেত্রে 3টা থেকে, এগুলো ফিউশন হয়ে যায়। এগুলো কোনো স্পেসিফিক